আজকে তিনটা ভিএফএস গ্লোবালে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। সকাল থেকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। ঢাকায় যে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে এর ভিতরে 2026 সালে নতুন যারা জমা করছেন এরাই বেশি। 25 সালে ডিগ্রিতে ফ্লোসিতে যারা অ্যাপ্লাই করে নুলস্তা হাতে পাইছিলেন তারা জমা করতে পারেন নাই অ্যাপয়েন্টমেন্টের সমস্যার জন্য, বা অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি ছিল না, তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই। তো পরবর্তীতে দেখা গেছে তারা 25-এর লাস্টের দিকে জমা করছেন, কেউ কেউ নভেম্বর ডিসেম্বরে জমা করছেন 25 সালে। আর 26 সালে আইসা 5-6 মাস অপেক্ষা করার পরে এই যে 26 সালের বর্তমানে তারা কালেকশন করতেছে গণহারে। আজকে বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম 2026 সালে তারা কালেকশন করছে, আলহামদুলিল্লাহ তারা ভিসাও পাইছে। শুধু কালেকশনই না, আজকে যদি আপনাদেরকে দেখাইতে যাই বা জানাইতে যাই, আমরা এই যে আমার এই ফোনে আছে, সবকিছু আমার এই ফোনের ভিতরে আছে। তো আমি যদি এখন দেখাই স্ক্রিনে এই পাসপোর্টগুলো যদি শো করি, আমার ভিডিওতে একটা ওয়ার্নিং চলে আসবে। ওয়ার্নিংটা এরকম যে কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন আমি স্ক্রিনে দেখাইতে পারবো না। এটা একটা বড় ধরনের একটা বাজে সিচুয়েশন। আমি আপনাদেরকে কোনো ডকুমেন্টই দেখাইতে পারতেছি না। আগে যাই হোক বেশ কয়েকটা পাসপোর্ট দেখাইছি ব্লার মিলার মাইরা, কিন্তু এখন বর্তমানে দেখাইতে পারতেছি না। কারণ ইউটিউবের যে কমিউনিটির সিস্টেমটা আছে, কমিউনিটি গাইডলাইনের যে ওয়ার্নিং এর সিস্টেমটা আছে, সেটা একদম কড়াকড়ি হয়ে গেছে। এর আগে আমি বেশ কয়েকটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাইছি আপনাদের এই ইয়ের আপনাদের এই পাসপোর্ট দেখানোর কারণে, পাসপোর্টের ইনফরমেশন শেয়ার করার কারণে। তাই আমি আর এরকম রিস্ক নিয়ে আপনাদেরকে কোনো প্রকার ডকুমেন্ট দেখাইতে পারবো না। তবে আমি আপনাদেরকে কিছু ইস্যু দেখাইতে পারি। এই ফাইলগুলো যে কালেকশন হয়েছে সেটার কয়েকটা ডেট আমি বলতেছি। একটা পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে, এটা জমা দেওয়া ছিল ওয়ার্ক বিষয় 2025 সালের নভেম্বর মাসের 27 তারিখে। এখানে 27 তারিখ দেওয়া আছে, 27 তারিখে জমা, আজকে কালেকশন করছে। এই পাসপোর্টটা বেশ কয়েকদিন আগে এটা সাবমিটের এসএমএস আসছিল, সুই আপডেট করানোর পরে সেই ভাইটা আমাকে ডাইরেক্ট সরাসরি মেসেঞ্জারে নক দিছে, নক দিয়ে বলতেছে যে ভাই আমার তো সুই আপডেট করানো হয়ে গেছে, আমি ভিসাটা পাবো কিনা। তো তার এক সপ্তাহ বা 10 দিন এর কয়েকদিন পরেই দেখা গেছে আমাকে নক দিয়ে বলতেছে ভাই রেডি ফর কালেকশন আসছে, মানে পাসপোর্ট সাবমিটের এসএমএস আসছে। তো আমি কি সাবমিট করলে ভিসা পাবো কিনা। এরপর দেখলাম যে গতকাল আমাকে এসএমএস দিয়ে বললো যে ভাই এটা রেডি ফর কালেকশন চলে আসছে, সাবমিট করার পরে রেডি ফর কালেকশন চলে আসছে, এটা ভিসা হবে কিনা। তো আজকে আলহামদুলিল্লাহ সে কালেকশন করছে, একটু আগে আমাকে জানাইলো ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছে, দীর্ঘ প্রায় 7 থেকে 8 মাস অপেক্ষা করার পরে ভিসা পাইছে। তো এটা কিন্তু ওয়ার্ক ভিসায় জমা দেওয়া ছিল, স্পন্সর ভিসায় জমাটা দেওয়া ছিল। এই ভাইটা 2025 সালের ফ্লোসিতে অ্যাপ্লাই করা ছিল। 2025 সালে যে ফ্লোসিটা ছিল সেই ফ্লোসিতে অ্যাপ্লাই করে নুলস্তা পায়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করে পরে আবার সাবমিটের এসএমএস আসছিল, সাবমিট করে এরপরে কিন্তু সে বিষয়টা গেইন করছে তাদের পাসপোর্টে। ওকে, তার জন্য অবশ্যই শুভকামনা রইল। তাছাড়া আরো বেশ কয়েকটা ফাইল আমাদের কাছে আসছে, এখন ভিডিওতে বলতে গেলে সময়টা অনেক চলে যাবে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেই, দেখেন 2023 সালের একজন ভাই সুই আপডেট করার পরে পুনরায় আবার ফাইল জমা করে এসএমএস আসছিল, আবার গ্লোবালে জমা করেও সে ভিসাটা পাইছে। অনেকেই বলেন 23-24 সালের পাসপোর্ট আর ভিসা লাগবে না, তবে ভাই সুই আপডেট করার পরে যদি কোনো শক্তপোক্ত মালিক থাকে, আপনার শক্তপোক্ত মাধ্যম যদি হয়ে থাকে, সেখান থেকে ডাইরেক্ট সুই আপডেট করার পরে যে ডকুমেন্টগুলো দিবে সেটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনার জমা করলে, গ্লোবালে জমা করলে আবার পরবর্তীতে এই পাসপোর্টটা ভিসা লাগিয়ে যায়। তো সেই ভাইটার ক্ষেত্রে সেটাই হয়েছে, তাদের মালিক যেটা ছিল সেটা একদমই শক্তপোক্ত মালিক ছিল। তো পরবর্তীতে সে সুই আপডেটটা করানোর পরে গ্লোবালে জানানোর পরে, মালিক দেয়া ইমেইল করানোর পরে অনেক কষ্টসাধ্য করে প্রায় 2 থেকে 2.5 বছর 3 বছর পরে যে সে আজকে কালেকশন করে ভিসাটা পাইছে। এটা 2023 সালে জমা দেওয়া ছিল, তারিখটা আমাদের কাছে জানাই নাই, তারিখটা এখন। আচ্ছা, 23 এবং 24 সালের যারা এখনো পর্যন্ত পান নাই, আটকে আছেন, তাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি সুই আপডেট না করেন আপনাদের কখনোই ভিসা লাগার সম্ভাবনা থাকবে না। তবে ধীরে ধীরে এগুলা আপনার রিজেক্ট করে দিবে। এগুলা দেখেন, যদি 10টা পাসপোর্ট জমা পড়ে এর ভিতরে সব কিন্তু জমা পড়ে নতুন, যারা নতুন 10টা পাসপোর্টে নতুন জমা পড়ে। তবে সুই আপডেট না করালে আপনার পাসপোর্ট সাবমিটের এসএমএস কখনোই আসবে না। সাবমিটেড তো দূরের কথা, আপনার এই যে রেডি ফর কালেকশন দিবে সেটাই তারা কাজ করবে না, কারণ ওই ফাইলগুলো অলরেডি যেইভাবে নিচে তারা জমা সেভাবেই পড়ে আছে, একটা ডেস্কের ভিতরে রাইখে দিছে বা একটা আলমারির ভিতরে সাজায় রাইখে দিছে। এখন ওই পাসপোর্টগুলো আছে কিনা সেটাও আপনারা শিওর না, হারাই গেছে নাকি এখনো এম্বাসিতে আছে সেটা ভাই তারা নিজেরাই ভালো জানে। আপনি পারলে অবশ্যই একটু সুই আপডেটটা করায় রাখবেন, আপনার যদি মালিক টালিক থাকে সেরকম অবশ্যই সুই আপডেটটা করাবেন, তাহলে খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ কয়েকটা পাসপোর্ট হ্যাজ বিন রিসিভড ফ্রম অফ দ্য এম্বাসি অফ ঢাকা, ঢাকা থেকে ইটস রেডি ফর কালেকশন আসছে। এটা 2023 সালের এটা এটা 29 তারিখের জমা দেওয়া ছিল, এটা ঢাকায় এই যে রেডি ফর কালেকশন আসছে, জানি না দেখতে পারতেছেন কিনা।